আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। দিনের চোর ও তিন পাখি, দারুণ একটা তীক্ষ্ণ আর শ্লেষাত্মক বাংলা রূপকথার বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। গল্পটা শুনতে সাধারণ মনে হলেও মানুষের অহংকার আর অলসতাকে এটা যেভাবে তুলে ধরে তা এক কথায় অসাধারণ। মানে এটা শুধু রূপকথা নয়, বরং আমাদের মনস্তত্ত্বের একদম নিখুঁত একটা আয়না। গল্পচ্ছলে এটি এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যা যে কোনো সময়ের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক। গল্পের শুরুতেই দেখা মেলে এক কপর্দকহীন মানুষের। শহর ছেড়ে বেরিয়ে পড়েছে সে। পেটে তার প্রচণ্ড ক্ষুধা, কিন্তু পকেটে কানাকাড়িও নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তার পেটের ক্ষুধার চেয়ে তার অহংকারের মাত্রাটা অনেক বড়। মানসিকতাটা ঠিক এমন যে সৎ পথে হাড়ভাঙা খাটুনি খাটার কোনো প্রশ্নই ওঠে না। কুজো হয়ে কাজ করার চেয়ে না খেয়ে মরে যাওয়াও তার কাছে অনেক বেশি সম্মানের। আর এই পাহাড়সম অহংকারটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সামনে এগোবার পথের প্রধান বাধা। তো এই চোরের পুরো যাত্রা পথটাকে যদি ধাপে ধাপে দেখা হয়, তাহলে গল্প বলার সেই বিখ্যাত রুল অফ 3 বা 3-এর নিয়মের একটা দারুণ প্রয়োগ চোখে পড়বে। এই নিয়মের জাদুটাই এমন যে এটা চোরের পতনের দিকে যাওয়ার একটা নিখুঁত মঞ্চ তৈরি করে দেয়। যাত্রাপথে একে একে সে 3টে পাখির মুখোমুখি হয়। প্রথমে কাক, তারপর দোয়েল, আর শেষে চড়ুই। প্রতিটি দেখায় আসলে তার জন্য শুধু একটা সুযোগ ছিল না, বরং নিজের মানসিকতা প্রমাণের এক একটা পরীক্ষাও ছিল। প্রথম দেখায় গাছের ডালে বসা একটা কাক তাকে একদম বাস্তবসম্মত একটা সমাধানের পথ দেখায়। কা কা করে কাকটি বলে, খুঁড়ো খুঁড়ো। সোজা কথায় মাটিতে নেমে পরিশ্রম করতে হবে। কিন্তু সেই চরম অহংকারী লোকটা, সে 1 সেকেন্ডও না ভেবে প্রস্তাবটা ছুঁড়ে ফেলে দেয়। কারণ তার কাছে গায়ে গতরে খাটা মানেই হল চরম অপমান। বেঁচে থাকার সবচেয়ে যৌক্তিক আর সৎ উপায়টাকেই তার কাছে মনে হয় আত্মসম্মানের জন্য বিরাট এক হুমকি। এরপর দৃশ্যপটে আসে একটা দোয়েল পাখি। সে অহংকার কমানোর একটু ভিন্ন পথ পাতলে দেয়। বলে, ভিক্ষা কর ভিক্ষা কর, মানে একটু বিনয়ী হওয়ার পরামর্শ আর কি। কিন্তু লোকটা তো রেগে আগুন। দোয়েলকে একদম ধমক দিয়ে চুপ করিয়ে দেয় সে। তার সাফ কথা, এক টুকরো রুটির জন্য অন্যের কাছে হাত পাতা বা ভিক্ষা করার মতো নিচু কাজ সে জীবনেও করবে না। ভাবা যায়, একদিকে খিদের জোটে প্রাণ যায় যায় অবস্থা, আর অন্যদিকে ভুয়া সম্মানের কি বিশাল অহংকার। এই অদ্ভুত বৈপরীত্যই তার চরিত্রের অন্ধকার দিকটাকে চোখের সামনে নিয়ে আসে। অবশেষে হাজির হয় একটা চড়ুই। মজার ব্যাপার হচ্ছে, এই চড়ুইরা কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ওস্তাদ। তো চড়ুইটি ঠিক সেই ভয়ঙ্কর পরামর্শটাই দেয় যেটা শোনার জন্য লোকটার অবচেতন মন এতক্ষণ ধরে হাঁসফাঁস করছিল। চড়ুইটা কিচিরমিচির করে বলে ওঠে, চড়ি চড়ি চড়ি। ব্যাস এই 3টে শব্দই যেন জাদুর মতো কাজ করে। লোকটার মনের গোপন আর অলস ইচ্ছাকে একদম সোজা বৈধতা দিয়ে দেয়। ঠিক এখানেই লোকটার অদ্ভুত আর গোলমেলে মানসিকতাটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে সেই পাহাড় সমান অহংকার, যার চোটে সৎ পরিশ্রম আর ভিক্ষা করাকে সে চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। অন্যদিকে চুরি করাকে সে সবচেয়ে সহজ পেশা হিসাবে হাসি মুখে মেনে নিল। সে নিজের মনকে এটা বুঝিয়ে সান্ত্বনা দেয় যে কাক আর দোয়েল আসলে হিংসা করেই তাকে এই সহজ পেশার কথা আগে বলেনি। মানুষের যুক্তির কি ভয়ঙ্কর একটা রূপ, তাই না? নিজের সুবিধামতো মিথ্যাকে কিভাবে অনায়াসে সত্য বানিয়ে নেওয়া যায়, এটা তারই একটা নিখুঁত প্রমাণ। চড়ুইয়ের ওই ধ্বংসাত্মক বুদ্ধিটা কান পেতে নেওয়ার পরিণতি কি হলো? একেবারে ইনস্ট্যান্ট আর অবধারিত পতন। চুরি করতে বেরোলো আর খুব দ্রুতই ধরা পড়ে সোজা জেলের ভাত। মানে অপরাধ জগতে তার কেরিয়ার শুরু হতে না হতেই শেষ। জীবনের যে কোনো ক্ষেত্রে শর্টকাট বা ফাঁকিবাজি যে শেষমেশ কোনো দীর্ঘস্থায়ী সাফল্য আনতে পারে না, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। আর এখানেই গল্পটা দারুণ একটা কাব্যিক ন্যায়বিচার বা পোয়েটিক জাস্টিস তৈরি করে। পুরো চক্রটা ঘুরে ঠিক যেন শুরুতেই ফিরে আসে। লোকটাকে এখন অন্য কয়েদিদের সাথে জেলের মাঠে বাধ্য হয়ে সেই খোঁড়াখুড়ির কাজই করতে হচ্ছে। আর ঠিক সেই সময় সেই একই কাক গাছের ডালে বসে তাকে উপহাস করে ডাকতে থাকে, খুঁড়ো খুঁড়ো খুঁড়ো। কি অদ্ভুত একটা ব্যাপার! যে কাজটায় সে স্বাধীনভাবে মাথা উঁচু করে স্বেচ্ছাই করতে চায়নি, বন্দি অবস্থায় বাধ্য হয়ে তাকে এখন ঠিক সেই কাজটাই করতে হচ্ছে। নিজের মহামূল্যবান স্বাধীনতা হারিয়ে লোকটার অবশেষে একটা করুণ কিন্তু সত্য উপলব্ধি হয়। সে কাকটাকে উদ্দেশ্য করে বলেওছে,
তুমি ঠিক বলেছ, যদি আমি তোমার পরামর্শটা আরও আগে মেনে চলতাম। সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার এই সর্বনাশের পেছনে বাইরের কেউ দায়ী নয়, তার নিজের ওই ঠুনকো অহংকারটাই একমাত্র কারণ। এই চরম আর তেতর সত্যটা মেনে নেওয়া ছাড়া তার সামনে আর কোনো পথই খোলা থাকে না। আসলে মূল বিষয়টা হলো এই রূপকথাটা কনফার্মেশন বায়াস বা মানুষের পক্ষপাত দুষ্ট মানসিকতার একটা দুর্দান্ত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। একে বলা যায় একগুয়ে যুক্তি বা স্টাবার্ন লজিক, যেখানে চরম বাস্তবতাকে স্রেফ বুড়ো আঙুল দেখানো হয়। ওই চোর নিজের অলসতাকে প্রশ্রয় দেওয়ার জন্য কিভাবে লজিক বা যুক্তিকে নিজের সুবিধামতো ঘুরিয়ে নিয়েছিল সেটা এখানে জলের মতো পরিষ্কার। অনেক সময় তো দেখা যায় মানুষ শুধু সেই কথাটাই শুনতে চায় যেটা তার মন সায় দেয়, আর কঠিন বাস্তবতাকে পুরোপুরি অস্বীকার করে বসে। এই ব্যাখ্যামূলক আয়োজনের শেষে এসে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সবারই ভেবে দেখা উচিত। শুধু সহজ পথ আর ধ্বংসাত্মক শর্টকাটের লোভে মানুষ কতবার যে সঠিক ও ভালো উপদেশকে পায়ে ঠেলে সরিয়ে দেয়। নিজেদের সেই একগুঁয়ে যুক্তি দিয়ে মানুষ কত সহজেই নিজেদের পতনের পথ নিজেরাই পরিষ্কার করে নেয়। এই গল্পটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে অতিরিক্ত অহংকার আর সহজ পথের মোহ অনেক সময়ই জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। তাই জীবনে কোনো চড়ুইয়ের ধ্বংসাত্মক পরামর্শ শোনার আগে এই প্রশ্নটা মাথায় রাখা সত্যিই খুব জরুরি।